বাংলা ভাষার বেশ কিছু শব্দের জঘন্য রকম বিকৃতি ঘটেছে। সেরকম দুটো শব্দ হলো দালাল এবং ঘটক। কোনো একটা কাজে যে বা যিনি মধ্যস্থতা করে থাকেন তাকেই দালাল বলা হয়। কিন্তু দুর্ভাগ্য শব্দটার, দালাল বলতে এখানে বোঝানো হয় চাটুকারিতা, তোষামোদী এবং পদলেহনকে। অর্থাৎ নিজের স্বার্থ হাসিল অথবা প্রভাব প্রতিপত্তি টিকিয়ে রাখার ধান্দায় যে অন্যের তোষামোদ করে বেড়ায় তাকে আমরা দালাল বলি। কি সুন্দর একটা জিনিসের কি অবমাননাকর এক পরিণতি! এরকম আরেকটি শোচনীয় পরিণতি বরণ করেছে ঘটক শব্দটি। অবশ্য দালাল শব্দের মতন অতটা পোড়াকপাল নয় তার। ঘটক সেই ব্যক্তি যিনি একটা বিয়েতে বরপক্ষ এবং কনেপক্ষের মধ্যে মধ্যস্থতা করেন। খুবই ভালো এবং নামদার একটা পেশা বটে, অথচ অদৃশ্যমান হলেও শব্দটার সাথে জড়িয়ে গেছে অপ্রিয় কিছু ব্যাপার স্যাপার। কদর্য কিছু ব্যক্তির বাড়াবাড়ি রকম আচরণে ঘটক শব্দ শুনলেই আমাদের মনস্পটে ভেসে ওঠে এমন এক চরিত্র যিনি বেশি কথা বলেন এবং যা বলেন তার অধিকাংশই মিথ্যা। বাড়িয়ে এবং রসিয়ে বলাটা যার মজ্জাগত স্বভাব। এসব যে তিনি কোনো কারণ ছাড়া করেন তা কিন্তু নয়। এসবের পেছনে তার একটা স্বার্থ থাকে। কোনো মতে একটা বিয়ে ঘটিয়ে দিতে পারলেই কেল্লা ফতে, 1000 টাকার একটা ব্যবসা। আর অবারিত এই মিথ্যে কথা অনিশেষ বাড়িয়ে বলা আর অফুরান রসালো আলাপের ফাঁদে পড়ে একটা জীবন যে কীরকম নাস্তানাবোধ হয়ে যেতে পারে সেই ভাবান্তর তার মাঝে কখনো আসে না। সরল, নিরীহ এবং সুন্দর এই শব্দ দুটোর এহেন জঘন্য পরিণতির জন্য শেষ পর্যন্ত যে জীবটি দায়ী তার নাম হলো মানুষ। সম্প্রতি একটা সফল ঘটকালি সম্পন্ন করার সৌভাগ্য হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। কনে আমার স্ত্রীর বান্ধবী আর বর হলেন আমার বন্ধু। বিয়ে একটা পবিত্র ব্যাপার, দুটো প্রাণের পবিত্র মেলবন্ধন। সেই বন্ধন শুরুর কাজে মধ্যস্থতা করতে পারাটা সৌভাগ্যের ব্যাপার বৈকি। কিন্তু বিপত্তি হলো যখন কেউ অন্য কারো সামনে আমাকে পরিচয় করিয়ে দিতে গিয়ে বলে ইনি হচ্ছেন এই বিয়ের ঘটক। তখন আমার ভারী লজ্জা লাগে, মন প্রচণ্ড উসখুস করে। কি অস্বস্তিকর একটা অবস্থা! আমি এই বিয়ের ঘটক। এই কথা শোনার পরেই মানুষগুলো আমার দিকে তাকিয়ে কি ভাবছে? তারা হয়তো ভাবে আমি একটা মিথ্যের জাহাজ। শয়ে শয়ে মিথ্যে বলে আর আকাশ পাতাল বুঝিয়ে আমি দুপক্ষের মাথা খেয়েছি। লজ্জায় আমার মাথা হেট হয়। ইচ্ছে করে বাংলা অভিধান থেকে ঘটক শব্দটাকেই ঝেঁটিয়ে বিদায় করে দেই। কিন্তু ও কাজ তো আমার দ্বারা সম্ভব নয়। আমি তো বাংলা ভাষার হর্তাকর্তাদের কেউ নই। আমি যা পারি তা হলো এই সব শখের ঘটকালি থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, এবং সেইটাই আমার প্রধানতম লক্ষ্য। জীবনের প্রথম এবং সফল একটা ঘটকালি করে ফেললাম, কিন্তু বিয়ের চূড়ান্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবো না। ব্যাপারটা বোধ করি ভালো দেখায় না। একে তো বর আমার নিকটতম বন্ধু এবং কনে আমার স্ত্রীর নিকটতম বান্ধবী। তার উপরে সম্পর্কের মেলবন্ধনে যেহেতু মধ্যস্থতাকারী হয়েছি, এমন তিন রশিতে বাধা পড়ে বিবাহ বন্ধনের অনুষ্ঠানে না আসাটা খানিকটা অন্যায় হয়ে যায়। সুতরাং এক সকালে ইট পাথরের শহর ঢাকাকে পেছনে রেখে নির্ঝঞ্ঝাট সবুজ শ্যামলিমা আর ছায়াবেষ্টিত কুষ্টিয়ার পথে রওনা হয়ে গেলাম। ঢাকা টু খুলনা ট্রেন। আমরা নেমে যাব ভেড়ামারা স্টেশনে। প্রতিমধ্যে অতিক্রম করতে হলো সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশন। ওই স্টেশনে আমাদের ট্রেন থামতেই আমার বুকের ভেতরটা হঠাৎ ধপ করে উঠল। উল্লাপাড়া স্টেশনকে ঘিরে আমার কোনো সুখ স্মৃতি নেই, তবে শোক স্মৃতি আছে। মাত্র দিন কয়েক আগের ঘটনা। এই স্টেশন এলাকাতেই কি করুণ একটা দুর্ঘটনা ঘটে গেল। মাইক্রোবাসে করে বরযাত্রী যাচ্ছিল বিয়ের আসরে। মুহূর্তের ব্যবধানে ট্রেনের সাথে সেই মাইক্রো লাগলো বিরাট এক ধাক্কা। একটু আগেও যে মাইক্রো জুড়ে ছিল প্রাণের ফোয়ারা, আবাল বৃদ্ধ বনিতার কলিতে যে ছিল প্রাণোচ্ছল আর প্রাণবন্ত, একটা ধাক্কা তাদের সকলকে একেবারে নিস্তব্ধ করে দিয়ে গেল। কোথাও আর কোনো আওয়াজ নেই, নেই কারও কোনো সারা শব্দ। ভাগ্যের কি ফের, মারা গেল বিয়ের বরটাও। নতুন একটা জীবন শুরুর আগেই শেষ হয়ে গেল। এ যেন বিয়োগান্তক সেই উপন্যাসের যেটার সূচনা পর্ব নেই, পৃষ্ঠা উল্টালেই যেখানে দেখা মেলে সমাপনী অধ্যায়ের। মৃত্যু কত আকস্মিক, চোখের পলকে স্বপ্ন দুঃস্বপ্নে পর্যবেসিত হওয়ার এটা যেন জলজান্ত একটা উদাহরণ। উল্লাপাড় স্টেশন অতিক্রমের সময় মনের ভেতরের অবস্থাটুকু বর্ণনার ভাষা আমার নেই। বাতাসটা এত ভারী এখানে, যেন থমথমে আবহাওয়া। আমার নিজের প্রতি খেয়াল এলো, মনে পড়লো যে আমিও একটা বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী হিসেবে যাচ্ছি, এবং আমার পাশেই বসে আছে সেই বিয়ের বর, যার চোখে মুখে নতুন জীবনের দীপ্তি ছড়ানো।
স্বপ্নের এক নদীতে ভাসছেন যিনি, যেখানে ছলাৎ ছলাৎ করে উপচে পড়ছে সুখের ঢেউ। সেই ঢেউয়ে ভারী উতলা তার মন। ঢেউয়ের পরতে পরতে স্বপ্নের গাঁথুনি আর বাতাস জুড়ে সুখের ঝনঝনানি। একবার মনে হলো, আচ্ছা, সেদিনকার মতো কোনো ঘটনা যদি আজ আমাদের সাথেও ঘটে। ট্রেনের যে বগিতে বসে আছি আমরা সকলে, হঠাৎ যদি সেটা লাইনচ্যুত হয়, যদি উল্টে যায় আস্ত ট্রেনটাই। জীবন এত রহস্যময় যে কোনো সম্ভাবনাকেই এখানে অমূলক ভাবা যায় না। যদি উল্লাপাড়ার সেদিনকার সেই ঘটনার পুনরাবৃত্তি আমাদের সাথেও ঘটে, কি করার থাকবে আমাদের? আমি ভাবি মৃত্যুর কথা। মৃত্যু এত কাছাকাছি ঘোরাফেরা করে আমাদের, অথচ আমরা কি বেখেয়াল। ট্রেন চালকের সামান্য অসচেতনতা অথবা অন্য কোনো অনিয়ম যেখানে অনিশ্চয়তার ভয়ানক একটা কারণ হয়ে দাঁড়াতে পারে, সেখানে কত নিশ্চিন্ত মনে আমরা হেলায় কাটিয়ে দিই আস্ত একটা জীবন, যেন মৃত্যু কখনো আমাদের ছুঁতে পারবে না, স্পর্শ করতে পারবে না। কুষ্টিয়া এসে জানলাম এখান থেকে ঝিনাইদহ শহর একেবারে কাছে, গাড়িতে ঘন্টা দেড়েকের পথ। এত কাছে এলাম, অথচ স্যার খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লার স্মৃতি বিজড়িত আজ সুন্নাহ ট্রাস্ট দেখব না, তা কী করে হয়? এমন সুযোগ হাতছাড়া করার প্রশ্নই আসে না। বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করে আমরা রওনা করলাম ঝিনাইদহের উদ্দেশ্যে। চারপাশে গাছগাছালির সুনিবিড় সমারোহ, পাখিদের মুখরিত কলরব আর বাতাসের স্নিগ্ধ ঝাপটা গায়ে মাখতে মাখতে আমরা এসে পৌঁছলাম আজ সুন্নাহ ট্রাস্টে। পৌঁছবার আগেই দেখি এখানে সন্ধ্যা নেমে গেছে। সারাদিনের ক্লান্তিতে শরীর যেন ভেঙে আসে প্রায়। আজ সুন্নাহ ট্রাস্টে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হলো। সালাত আর খাওয়া দাওয়া সেরে সবাই নিজ নিজ বিছানায় গা এলিয়ে দিলাম। ফজরের সালাত শেষ করে ঘুরতে বের হলাম আজ সুন্নাহ ট্রাস্টের এরিয়াটুকু। খুব যে বড় সড়ো তা নয়, কিন্তু যতখানি জায়গা জুড়ে প্রতিষ্ঠানটা আছে তার যথেষ্ট সদ্ব্যবহার করা হয়েছে। ঘুরে ঘুরে দেখলাম আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের থাকার রুম, পড়ার রুম সহ নানান কিছু। এতটুকুন জায়গার মধ্যে স্যার তৈরি করে রেখে গেছেন আজ সুন্নাহ ট্রাস্টের নিজস্ব গবেষণাগার, নিজস্ব হাদিস বিভাগ, কোরআন বিভাগ সহ জ্ঞান চর্চার নানান ক্ষেত্র। প্রযুক্তি বিপ্লবের ভরা যৌবনের আগে মফস্বল একটা শহরে বসে একজন মানুষ কত দূরের, কত অগ্রিম চিন্তাভাবনা করে গেছেন, ভাবতেই কৃতজ্ঞতায় মন ভরে ওঠে। আমার মনে পড়ে আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের মৃত্যুর দিনের কথা। কি ভীষণ মন খারাপের দিন ছিল সেটা। উম্মার জন্য দরদি, নিবেদিত প্রাণ, সরল এবং সদা হাস্য এমন মায়াময় চেহারার মানুষটা একদিন হুট করে চলে গেলেন আমাদের ছেড়ে। ব্যথাতুর সেই স্মৃতিটা আজও আমার এবং আমার মতো হাজার হাজার মানুষের মনে চাপা একটা কষ্ট হয়ে গেঁথে আছে। আজ সুন্নাহ ট্রাস্টের মসজিদের পাশে স্যারের কবর। জিয়ারতের জন্য আমি কবরের পাশে গিয়ে দাঁড়ালাম। উম্মার কল্যাণ চিন্তায় এবং কাজে আস্ত জীবন পার করে দেওয়া মানুষের সংখ্যা আমাদের সমাজে খুব সীমিত। সেই সীমিত সংখ্যকদের একজনের কবরের সামনে আমি দাঁড়িয়ে প্রাণ ভরে দোয়া না করে ফিরে আসা যায়? আমার আরও মনে হলো, শতধা বিভক্ত এই উম্মাহকে এক করতে চাওয়া মানুষটা যদি দেখতেন এই উম্মত আরও সহস্র অযুত নিযুক্ত দলে ভাগ হয়ে গেছে, তিনি কি আফসোসটাই না করতেন? সেদিন আমি ঝিনাইদহে আসি আর দুদিন আগে মারা গিয়েছেন আরেকজন ব্যক্তি, হুসাইন মোহাম্মদ এরশাদ, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি। জানা গেছে তার মৃত্যুতে গুলশানের কোনো এক মদের ক্লাবে আধ ঘন্টার জন্য মদপান স্থগিত করা হয়। আজ সুন্নাহ ট্রাস্ট ছেড়ে আসার প্রাক্কালে আমার সেই ঘটনা মনে পড়ে গেল। আহারে, কি এক জীবন, আর তার জন্য কি এক শোকের নিবেদন। এরশাদের মৃত্যু সংবাদে ব্যথিত হয়ে মদ পানকারীরা আধা ঘন্টার জন্য তাদের মদ পান বন্ধ রেখেছে। অন্যদিকে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের মৃত্যুর সংবাদ শুনে হৃদয় ভাঙেনি, গঙিয়ে কাঁদেনি, হাত তুলে মহান রবের দরবারে তার মাগফিরাত কামনা করেনি, তাহাজ্জুদে তার নাম উচ্চারণ করেনি, এমন দরদি মুসলমান এই তল্লাটে বিরল হবে। দুটোই মৃত্যু, অথচ কি ভিন্নতার রেখাপাত।